জিনের মেয়ে রোমেহানকে বিবাহ করুন। জি হ্যাঁ, দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। পৃথিবীর যে যে প্রান্তে থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, উপভোগ করছেন, আমি যা বলছি এটা সঠিক। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, জিনের মেয়ে রোমেহানকে আপনি বিবাহ করতে পারবেন, 100% পারবেন। তবে হ্যাঁ, প্রথমত আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যারা জিন সাধন করতে ভালোবাসেন, যারা জিনের সাধনা করতে ভালোবাসেন, যারা পরি সাধনা করতে চান, জিন সাধনা করতে চান, আজকের ভিডিও তাদের জন্য। অনেক ছেলেফেলে, অনেক কলেজ ভার্সিটির ছেলেপেলে আমার কাছ থেকে জিন সাধনা চেয়েছেন। ইয়াং জেনারেশন যারা যারা বলছেন আমরা একটু পরি সাধনা করতে চাই, গুরুজি দয়া করে আপনি পরি সাধনা দিবেন যেন আমরা জিন পরি সাধনা করতে পারি এবং তাকে আমরা বিবাহ করতে পারি, সেটাকে আমরা ব্যবহার করতে চাই। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। আপনারা যদি চান আপনি জিনের মেয়ে রোমেহানকে বিবাহ করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, প্রতিটা কথা শুনতে হবে, নিয়মটা জানতে হবে। তাহলেই আপনি জিনের মেয়ে রোমেহানকে বিয়ে করতে পারবেন। এর জন্য কি করতে হবে? আপনাকে প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনে বুঝে শুনে নিজের দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। দায়িত্ব ছাড়া এটা করতে পারবেন না। এখন আসুন, এই মন্ত্রটা আপনারা কিভাবে পাঠ করে বা কিভাবে কাজ করলে আপনি জিনের মেয়ে রোমেহানকে বিয়ে করতে পারবেন। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবেন, জিন পরি এগুলো থেকে দূরে থাকা ভালো। এরপরেও যারা অতি উৎসাহী হয়ে এই সমস্ত রিস্কের কাজ বাস্তব জীবনে করতে চান বা করাকে ভালো মনে করেন, তাদের জন্য আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই। আমি আপনাদেরকে নিষেধ করলাম যে আসলে মূলত এই সমস্ত কাজে না যাওয়াটা ভালো, এগুলো কাজে যাওয়া ঠিক না। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এই কাজটা আমার দ্বারা সম্ভব, আমার সাহস আছে, বুকে বল আছে, মনে দম আছে, আমি চাইলে এই কাজটা করতে পারি বা করতে পারবো, ওস্তাদ আপনি আমাকে স্বীকৃতি দেন, অনুমতি দেন, ইজাজত দেন, আমি কাজটা করতে চাই, আলহামদুলিল্লাহ আপনি করেন, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নেই, আপনি কাজটা করেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম এই যে মন্ত্রটা দেখছেন, এই মন্ত্রটা কিন্তু আপনার মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এই মন্ত্রটাকে আপনার মুখস্থ করে নিতে হবে, এমনকি ঠোঁটস্থ করে নিতে হবে। যদি মন্ত্র পাঠ করার সময় আপনি ভুল করেন তাহলে কিন্তু কাজ হবে না। এই মন্ত্র পাঠ করার সময় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কাজ হবে না। সর্বপ্রথম এই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পর আপনি জিন বা পরীকে আহ্বানের জন্য প্রস্তুত হয়ে যাবেন, প্রস্তুতি গ্রহণ করবেন। এরপরে আপনাকে নিরামিষী হয়ে এই আমলটা শুরু করতে হবে। শনিবার অথবা মঙ্গলবার এরকম দিন দেখে, দিন ধার্য করে আপনাকে জিনের মেয়ে রোমেহানকে আপনার আমন্ত্রণ করতে হবে। ঠিক আছে, এই যে পরীটা আপনার সামনে আসবে, এই পরীর নাম কি? এই পরীটার নাম হচ্ছে রোমেহান। রোমেহান এই পরীর নাম। ঠিক আছে, সে আপনার সামনে আসবে যখন আপনি মন্ত্র উচ্চারণ করবেন। কতবার মন্ত্র পড়তে হবে? আসুন আপনাদেরকে আমি নিয়মটা বলি। এই মন্ত্রটা সর্বপ্রথম মুখস্থ করে নেওয়ার পরে আপনি পাক পবিত্র হয়ে শরীরে খুশবু মাখিয়ে কালো কাপড় পরিধান করতে হবে। ঠিক আছে, কালো কাপড় পরিধান করে আপনাকে একটি কালো কাপড়ের আসন পেতে বসতে হবে। এরপর এই যে মন্ত্রটা দেখছেন,
এজাজুল জেলাতুল জুল জালাহ, জিনের সুর, রোমেহান, হাজিরিন, হাজিরিন, যদি আমার অসিও না যাও, কামাখ্যা মায়ের মাথা খাও, ইয়া খাবির, ইয়া খাবির, ইয়া খাবির, হাজির শো, হাজির শো। ঠিক আছে, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনার মুখস্থ করে নিয়ে এই মন্ত্রটা আসনে বসে আপনার পড়তে হবে। কতবার? 713 বার পাঠ করতে হবে। তাহলে আপনি কখন এই আমলটা শুরু করবেন? এই আমলটা শুরু করবেন রাত 12টা পরে, নির্জন একাকিত্ব অবস্থায়, যে ঘরে আপনি শুধু একা আছেন সেই ঘরে এই আমলটা শুরু করবেন। ঠিক আছে, আপনি একা ঘরে আমল করবেন, ঘরে লাইট জ্বালানো যাবে না। আপনি তিনটা মোমবাতি জ্বালাতে পারবেন। আপনি একটা প্রথমে যে আসন পাতলেন সেই আসনের সামনে মুড়ো 3টা কাচের গ্লাস উল্টো করে রাখতে হবে, অর্থাৎ গ্লাসের মুখটা মাটির দিকে রাখতে হবে। গ্লাসের অপোজিটিভ সাইডটা, অর্থাৎ গ্লাসের তলার সাইডটা উপর দিকে রাখতে হবে, সেখানে মোমবাতি জ্বালিয়ে রাখবেন। আসনের 2 কর্নারে 2টা মোমবাতি এবং মাঝখানে বরাবর একটা মোমবাতি। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনার আমলের দ্বারা আপনি যদি জিন আসার সময় বা এই রোমেহান পড়ি আসার সময় যদি কোনো ভয় ভীতি পান, তাহলে আপনি হাতের কাছে একটা লাঠি রাখবেন, লাঠি দিয়ে মোমবাতিতে বাড়ি দিয়ে মোমবাতি লিভিয়ে দিবেন, তাহলে আমল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই সকল আমল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন। এই জিনের মেয়েকে যখন আপনি ডাকলেন 713 বার মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে এই জিনের মেয়ে আপনার সামনে হাজির হবে এবং আপনাকে বলবে, তুমি আমাকে কেন ডেকেছো? সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, তুমি আমাকে কেন ডেকেছো? তখন আপনি কি করবেন? তাকে কি উত্তর দিবেন? এটা কিন্তু আপনাকে বলতে হবে। ঠিক আছে, আপনি কি বলবেন তাকে? যে আমি তোমাকে বিবাহ করার উদ্দেশ্যে, বিবাহ করার আশঙ্কা প্রকাশ করছি এবং বিবাহ করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। জিনের মেয়ে রেগে যাবে, সে বলবে, তুমি তো একজন মানুষ, মাটির তৈরি, আমি একজন মানুষ, আমি তো জিন, আমি তো আগুনের তৈরি, তোমার সঙ্গে আমার কিভাবে বিয়ে হয়? সম্ভব নয়। আপনি কি বলবেন তাকে? প্রত্যুত্তরে আপনি তাকে বলবেন যে তুমি মানুষ নও, এটা আমি জানি, তুমি জিন সেটা আমি জানি, তবে শান্ত হও এবং আমার মনের ইচ্ছা, মনের কামনা বাসনাকে তুমি পূরণ করো, তুমি আমাকে বিবাহ করো। তখন সে সম্মতি হবে, সে শান্ত হয়ে যাবে, সে আপনাকে বিবাহ করবে। তবে আমলটা অতি ভয়ঙ্কর, খুবই কঠিন। এই আমলটা সঠিক নিয়মে করতে পারলে আপনি সাকসেস হবেন। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।